মাংস দিয়ে চমচা বানিয়ে দেখাবো এই অসম্ভব মজার পিঠাটি। আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন গরুর মাংস দিয়ে। এই পিঠাটা অধিকাংশ সময় আমি কোরবানির ঈদেই বানিয়ে থাকি। গরুর মাংস দিয়ে এত সুন্দর করে চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়, যদি আপনি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। তো প্রথমেই পিঠা বানানোর জন্য আমি এখানে মাংস নিয়েছি, গরুর মাংস। গরুর মাংসটাকে ভেজে নিয়েছি সিদ্ধ করে। তারপর যা যা মাংসের মধ্যে যা যা মশলা লাগে সেই অল্প অল্প করে শুধু পেঁয়াজের সাথে মশলাটা দিয়ে মাংসটাকে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি রুটি বেলে। রুটিটা বানিয়েছি সেম যেভাবে চালের রুটি বানাতে হয় ঠিক সেই রকম ভাবে, কিন্তু রুটি থেকে একটু মোটা করে বানিয়েছি, পরোটার মতো করে একটু মোটা করে বানিয়েছি। ঠিক আমরা চালের গুঁড়ি গুঁড়ি দিয়ে যেরকম ভাবে রুটি বানাই ঠিক ডোটা এরকম ভাবেই রেডি করেছি। এখন শুধু রুটিটা বেলার সময় আমি একটু তেল ইউজ করেছি, কারণ গুঁড়িটা দিলে ভাজার সময় পুড়ে যেতে পারে, তাই। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। প্রথমে একটা রুটি নিয়েছি, নিয়ে আমি সেটা ফরমাতে, এরকম ধরনের ফরমা বাজারে কিন্তু অনেক কিনতে পাওয়া যায়, এই ফরমাতে দিয়ে নিলাম। তারপরে যথেষ্ট পরিমাণ মাংস দিয়ে এর ভিতরে পিঠাগুলো এরকম করে ভানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে দেখতে পিঠাটা। আপনারা চাইলে শুধু মাংস নয়, ডাল দিয়ে ওইরকম ভাবে চমচা বানাতে পারেন, কিংবা নারিকেল দিয়ে ওইরকম করে মিষ্টি চমচা বানিয়ে নিতে পারেন। আর আমি এখানে চালের গুঁড়িটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন, সেক্ষেত্রে পিঠাগুলো অনেক নরম হবে। চালের গুঁড়াটা দিয়ে যদি এই পিঠাটা বানানো যায় মাংসের চমচা, এটা অনেক মচমচে হয় আর খেতেও ভীষণ মজার হয়। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এরকম ভাবে সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর, এটা ভিতরে তো মাংস ভাজি আছে, তো কোনো দিক দিয়ে কিন্তু ফেটে টেটে যায়নি। এখন আমি একটি কড়াইয়ের মাঝে তেল নিয়েছি, তেল অনেক বেশি নেইনি, তেলটাকে গরম করে তারপর একটা একটা করে পিঠা দিয়ে দিয়েছি। দেখুন আমি অল্প একটু তেলের মাঝে কয়টা পিঠা ভেজে নিচ্ছি। আমি এখানে 4টা পিঠা দিব, 4টা পিঠা একবারেই ভাজা যাবে। আর এই পিঠাগুলো ভাজতে অনেক সময় লাগে না, এই 2টা পিঠ জাস্ট 1 মিনিট 1 মিনিটের মতো রাখলেই হয়। যে যেমন খাবেন সেই অনুযায়ী মচমচে করে নেবেন, একটু তাড়াতাড়ি নামিয়ে নিলে একটু নরম নরম থাকবে। আর যদি একটু সময় নিয়ে একটু বেশি যারা মচমচে খেতে পছন্দ করেন তাহলে আপনারা একটু সময় নিয়ে ভাজবেন। আর এই পিঠাটা কিন্তু অনেকক্ষণ সময় ভালো থাকে, প্রায় 10 থেকে 12 ঘন্টা তো ফ্রিজে ছাড়াই নর্মালি ভালো থাকে, গরম দিয়ে খেতে হয় না, এমনি ভালো লাগবে। তো আমি এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশ উল্টে দিয়েছি, জাস্ট 1 মিনিটের মতো বা 30-40 সেকেন্ডের মতো এক পিঠ ভাজলেই হবে। আমি আগে আরো পিঠাগুলো ভেজে নিয়েছি। তো এখন আমি পিঠাগুলোকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো যে কি ভীষণ মজার হয়েছে, যারা একবার খাবে তারা তো বারবারই বানিয়ে খেতে চাইবেন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে আমার এই পিঠাগুলো দেখতে। তো আপনারাও চাইলে চালের গুঁড়ি দিয়ে আর মাংস ভাজির সাথে এরকম চমচা বানিয়ে নিতে পারেন। শুধু যে গরুর মাংস দিয়ে বানাতে হবে এমন কোনো কথা নেই, পোল্ট্রি মুরগি দিয়েও কিন্তু এই চমচাটা দারুণ মজার হয়। বেশি করে পেঁয়াজ দিলেই হবে। আর মাংসটা ভাজি করতে হবে, মাংসের মধ্যে যা যা মশলা আছে সব মশলা একটু একটু দিয়ে ভাজিটা পেঁয়াজ বেশি করে দিয়ে করতে হবে। দেখুন আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি, পিঠাটা কত মচমচে আর কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, দেখতে কতটা ইয়াম্মি লাগছে আর খেতেও অনেক মজার হয়েছে। তো আপনারাও এরকম ভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।